নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 9টা। কাল রাতে এখানে পৌঁছলাম প্রায় 11টার দিকে। কিছু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে একটু দেরি করেই উঠলাম। জার্মানিতে এখন খুব ঠান্ডা, কিন্তু কয়েকটা দিন বেশ রোদ ঝলমল করছে, আকাশ একদম পরিষ্কার। আমরা আজকে একটু ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি। দুজনে দু রকমের ব্রেড নিয়েছি। আমার ব্রেডটাতে কয়েকটা স্লাইস টমেটো, ওপরে চিজ আর 2-3টে বেসিল লিভ, আর ওরটাতে ভেতরে ক্রিম দেওয়া। এখানে এই ধরনের প্রচুর ভ্যারাইটিস ব্রেড কিন্তু পাওয়া যায়। আজ সারাদিন আমাদের বেরোনো তেমন কোনো প্ল্যান নেই, এই আশপাশটা একটু ঘুরে দেখব। আর সেই রকমই দুপুরবেলাতে লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি। রিশানকে ওর প্রামে বসিয়ে আমি আর দিদিভাই সামনের এই কিক সুপার মার্কেটটাতে এলাম। কিছু জিনিসপত্র নেওয়ার আছে। জার্মানিতে এমন ছোট বড় অনেক সুপার মার্কেট আছে, আর এগুলোতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই পাওয়া যায়। তবে খাওয়ারের জিনিসপত্র সব জায়গায় সমান পাওয়া যায় না। খাওয়ারের জিনিসপত্রের জন্য স্পেসিফিক কিছু সুপার মার্কেট আছে, যেমন লিডল, নেটো, এডিকা, এই সমস্ত। আমাদের রুম থেকে কিক একদমই কাছে। কত ভ্যারাইটিস জিনিসপত্র এবং প্রাইসগুলোও দেখুন কতটা রিজনেবল। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। গার্মেন্টসের স্টার্টিং প্রাইস এখানে 2-3 ইউরো থেকেই। এছাড়াও হোম ডেকোরের প্রচুর জিনিস আছে এখানে। আছে বিউটি প্রোডাক্টস, বিভিন্ন ধরনের ক্রিম, বাচ্চাদের, বড়দের। বাচ্চাদের খাওয়ারের সেকশন আলাদা করা আছে, মানে ক্যান প্রোডাক্ট যেগুলো হয় বাচ্চাদের জন্য স্পেশালি, সেই সমস্ত জিনিসপত্র। আমি কিছু জিনিসের দাম সহ দেখানোর চেষ্টা করছি, দেখুন। কি সুন্দর দেখুন এই জিনিসটা, মাত্র 4.99 ইউরো, মানে ওই 450 টাকার কাছাকাছি হবে। আর এই দিকটাতে বাচ্চাদের খেলাধুলো করার জন্য প্রচুর জিনিসপত্র আছে। এইটার দাম আছে এখানে 1.99 ইউরো, মানে ওই 150 থেকে 200 টাকার মধ্যেই। এই সাইডটা পুরো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে ভর্তি। এখানকার ঘরবাড়িগুলো বাইরে থেকেও যতটা সুন্দর দেখতে, ভেতরটাও ততটাই সাজানো গোছানো থাকে। আর এই হোম ডেকোরের জিনিসপত্রগুলো প্রায় সমস্ত সুপার মার্কেটেই কম বেশি থাকে। এই সেকশনটা পুরোটাই কিচেনের জিনিসপত্রে ভর্তি। আর এখন দিদিভাই যেগুলো নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে, বিল কাউন্টারের দিকে গেছে। তো আমি আপনাদের এই সময়টাতে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। বিলিং কাউন্টারের সামনে চলে এসেছি। এখানেও অনেক জিনিসপত্র আছে, তবে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব একটা বাচ্চাদের পার্কে। রিশানকে নিয়ে দিদিভাইরা প্রায়ই ওখানে যায়, তাই দিদিভাই আজকে আমাকে বলল চলো তোমাকেও আজকের পার্কটা দেখিয়ে আসি। এখান থেকে খুব কাছেই 2-4 মিনিটের হাঁটা পথ। এখানকার রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন।
আর রাস্তার ধারে ধারে কি সুন্দর এই ফুলের গাছগুলো, কত যত্ন করে লাগানো। ও আর দাদাভাই আগে থেকেই পার্কে পৌঁছে গেছে, ওখানেই সবাই একসঙ্গে মিট করব। একটু আগেই বলেছিলাম না এডিকার কথা, এখানেই একটা আছে। এখানে সমস্ত ধরনের খাবারের জিনিসপত্র পাওয়া যায়, আর এটাই সেই সুপার মার্কেট। একদিন সময় করে এখানেও আসবো, আর কি কি পাওয়া যায় সেটাও দেখাবো আপনাদের। এখানে এখনও শীতকাল চলছে, আর তাই গাছগুলো সব ফাঁকা ফাঁকা, একদম পাতা শূন্য। কিন্তু মাসখানেকের মধ্যেই দেখবেন সমস্ত গাছগুলোতেই পাতা গজিয়ে চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে গেছে। এখানের ঘরবাড়িগুলো এত সুন্দর কি বলবো। প্রতিটা বাড়ির সামনেই দেখুন একটু করে বাগানের জায়গা আছে, আর কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো। শীতের জন্য তাও একটু কম দেখা যাচ্ছে। দেখুন এই বাড়িটার ওপরে কত সুন্দর সুন্দর সারি সারি ফুলের গাছ। এখানে এই রকমই যাদের বাড়ির সামনে জায়গা নেই তারাও কিন্তু ব্যালকনিতে কিছু না কিছু গাছ লাগায়। আর এই যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ড্যাফোডিল, হোয়াইট আর ইয়েলো কালারের। এগুলো এই সময়টাতে এখানে রাস্তার ধারে ধারে এমনিই হয়ে থাকে খুব। কথা বলতে বলতে চলে এলাম পার্কে। রিশান এই পার্কটাতে আসতে খুব ভালোবাসে, আর ও তো এখানে প্রায়ই আসে, তাই ও জানে এখানে কোথায় কি আছে। তার বাবার হাত ধরে কেমন ছুটছে আনন্দে দেখুন। ওর এখানে চেনা 2-3টে হাঁস আছে, এলেই আগে ওদের কাছে যাওয়া চাই। ওরা কেমন করে খায়, জলে সাঁতার কাটে, সব ও খুব ভালো করে মন দিয়ে লক্ষ্য করে, তাই ওদিকেই আগে ছুটছে। এই যে দেখা যাচ্ছে সাদা সাদা ফুলে ভরা গাছগুলো, এগুলো চেরি ব্লসম। সাদা আর গোলাপি দুটো কালারই হয়, এখানে সাদাটাই কেবল দেখতে পাচ্ছি। এই সময়টা চেরির সিজন। জার্মানিতে বন নামের একটা জায়গা আছে যেখানে এই সময়টাতে প্রচুর চেরি ব্লসম দেখা যায়। নেক্সট উইকে আমরাও যাব ওখানে। ফুল ফোটার পরে বেশি দিন তো থাকে না, 2-3 সপ্তাহের মধ্যেই সব ঝরে যায়, তাই একটু দেরি হলেই কিন্তু আর দেখতে পাবো না এদের। মাম্মাটা, বেবিটা আর পাপাটা। এটা সত্যি এটা? এদেরকে দেখে ও খুব মজা পায়, তাই এখানে খেলাধুলার অনেক জায়গা ছেড়ে ও কিন্তু প্রথমে এসেই কোনো দিকে না তাকিয়ে এখানেই চলে এলো। নাম নাম করছে। বেশ অনেকটা সময় এখানে কাটানোর পরে এখন বাড়ি ফিরছি। রিশানেরও খিদে পেয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।